মানুষ কখনো একা বাঁচতে পারে না। একা থাকাটা একটা মানুষের জন্য অনেক বেশি কষ্টদায়ক। ঢাকায় যখন এসেছি মনে হচ্ছে নিজেকে খুব একাকিত্ব লাগছে। ঘরে আসার পরে মনে হচ্ছে একটা বন্দি খাঁচার ভিতরে আবার ঢুকে গেলাম। বাড়িতে ছিলাম সবার মাঝে, হাসি আনন্দ, হাঁটাহাঁটি, গল্প গুজব খুবই ভালো লেগেছে। আর ঢাকা আসার পর থেকে মনটা ভীষণ খারাপ ছিল। তো কিছু করার নেই, আস্তে আস্তে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। আমি আসার পর থেকে আসলে এবার মন টিকছে না নিজের বাসায়। কেন জানি খুব একা একা লাগে নিজের কাছে। আর আম্মা আমার কাছে দীর্ঘ 3-4 মাস ছিল, এই জন্য বেশি খারাপ লেগেছে। এবার ঢাকায় আসার পরে যখন বাসায় ঢুকলাম আম্মাকে খুব মিস করেছি। আম্মার কথা খুব মনে পড়েছে, মানে চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। অনেকক্ষণ কান্নাকাটি করেছি আম্মার জন্য। আম্মা যেই রুমটাতে আমার বাসায় ছিল ওই রুমে এসে মানে এদিক সেদিক তাকায়, আম্মাকে দেখি না। আম্মার স্মৃতিগুলো মনে হয় যেন চোখের মধ্যে ভাসছিল। খুবই খারাপ লেগেছিল। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই স্বাভাবিক হয়েছি, তারপরও আম্মাকে খুব মিস করছি। আয়ানকে স্কুলে নিয়ে যাওয়ার সময় আম্মা অনেক হেল্প করতো। তারপরে স্কুল থেকে আসার পরে দেখতাম আম্মা অপেক্ষা করে আমার জন্য, তারপর টেবিলে খাবারটা দিত, আমি এসে বসে খাবারটা খেতাম। এগুলো খুবই খারাপ লাগে। মা বাবা আসলে যতদিন পৃথিবীতে থাকে একটা মেয়ে বা একটা ছেলের কাছে মনে হয় যেন একটা ছাতা আমাদের মাথার উপরে সব সময় আছে। যদিও বাবা চলে গেছে অনেক আগেই, মা আছে, মার জন্য অনেক দোয়া। আমার মাকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি, ব্যস্ততম শহর ঢাকা থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা রাখি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আমার ভয়েসটা একটু ভারী মনে হচ্ছে, কথা বলতে গিয়ে আসলে একটু ইমোশনাল হয়ে গিয়েছি। আশা করি সবাই ইগনোর করবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই তো কাজে লেগে গিয়েছি, নিজের আগের রুটিনে চলে এসেছি। তো ঘুম থেকে উঠে একটু বারান্দায় গিয়েছিলাম, বারান্দার গাছগুলো একটু দেখলাম, কিছুক্ষণ সকালটা উপভোগ করেছি। নামাজ পড়ে আমি কিছুক্ষণ শুয়েছিলাম। আজকে তো মে ডে, বাসায়ও আপনাদের ভাইয়া আছে, আয়ানেরও স্কুল বন্ধ। তো আমারও আজকে একটু অলস সময়ে আমি সকালটা কাটিয়েছি। অন্য সময় তো সকালবেলা ওঠার পরে একদম দৌড়াদৌড়ি, রান্নাবান্না, রেডি হওয়া, আয়ানকে নিয়ে স্কুলে যাওয়া সব মিলে মানে আমি হাঁপিয়ে পড়ি। আজকে আর সেরকম কিছু হয়নি। আস্তে ধীরে ঘুম থেকে উঠেছি একটু রিল্যাক্স মোডে। বারান্দা থেকে এসে তারপরে আমার রুমে এসে পর্দাগুলো একটু সরিয়ে দিলাম। বাহিরে সুন্দর একটা স্নিগ্ধ আলো, সূর্যের আলোটা ঢুকছে, এটা আমার কাছে খুব ভালো লাগে। তারপরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমার নিত্যদিনের কাজ স্টার্ট করলাম বিসমিল্লাহ পড়ে। তো এই তো কিচেনে আসলাম। গত রাত্রে প্লেট বাটি যা ছিল এগুলো সিঙ্কে রেখে শুয়ে গিয়েছিলাম। ইচ্ছে করেনি যে কাজ করতে, আসলে এমনটা হয়, ফাঁকে ফাঁকে ইচ্ছা করে না কাজ করতে, তো এরকম রেখে দিই। সকালবেলা উঠে ক্লিন করে, আর যেহেতু আজকে আমার আমার ছুটির দিন, তো এই জন্য আর রাতের বেলা এত ক্লিন করা আর দরকার মনে করিনি। সকালবেলা উঠে করতে পারবো, যেহেতু স্কুলে যাওয়া লাগবে না, এই জন্য একটু অলসতা করেই কাজ করিনি। তবে সবসময় রাতে ক্লিন করে সব কিছু রেডি করে কিচেনটা একদম পরিপাটি করে রাখতে আমার কাছে খুব ভালো লাগে।
আমার এই ছোট্ট চ্যানেলটি শুরু করেছি অনেকটা মাস হয়ে গেছে, কিন্তু এই চ্যানেলে তেমন একটা কোনো ভালো কিছু দেখছি না, কোনো ভিউ হচ্ছে না বা সাবস্ক্রাইবও হচ্ছে না। জানি না কেন এমন হচ্ছে। আমি আসলে মনে হয় তেমন ভালো মতো ভিডিও দিতে পারি না, তেমন কোয়ালিটি হচ্ছে না। তো যারা আমার ভিডিও দেখতে আসেন ভালোবেসে, তারা অবশ্যই একটা লাইক দিবেন। আসলে লাইকের পরিমাণটা অনেক বেশি কম হয়। একটা লাইক দিতে তেমন একটা কষ্ট কিন্তু কারোরে হয় না, কিন্তু মনে করে হয়তো বা দিতে ভুলে যান। প্লিজ মনে করে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে। তো লাইকটা দিয়ে আমার সাথে থাকুন। আশা করি কোনো এক সময় আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগতেও পারে। আর যারা নতুন আসেন, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি গতকাল রাতে তো কিছুই ক্লিন করে ঘুমাইনি, যেটা যেভাবে ছিল রেখে শুয়ে গিয়েছি। সকালে উঠে আগে পুরো কিচেনটাকে এই তো দেখতে পাচ্ছেন আমি ক্লিন করে নিচ্ছি। আমাদের অনেকের বাসায়, ম্যাক্সিমাম বাসায় তেলাপোকার অনেক বেশি উপদ্রব। অনেক ওষুধ বিশুদ্ধ দিয়েও 2 দিন ভালো থাকে না, তেলাপোকা নাই, 3 দিনের দিন আবার হয়। এটার একমাত্র কারণ হচ্ছে আমরা তেমন একটা আমাদের কিচেন ক্লিন করে রাখি না। কিচেনে অতিরিক্ত জিনিস রাখলে কিচেনে তেলাপোকা হবে। আর প্রতিদিন তো এই জিনিসগুলো সরিয়ে সরিয়ে ক্লিন করা সবার পক্ষে সম্ভবও হয় না। এজন্য আমি মনে করি কিচেনটাকে যত জিনিসপত্র কম দিয়ে সাজানো যায় ততই তেলাপোকা থেকে রক্ষা পাওয়া যাবে। আমার কিচেনে তেমন জিনিসপত্র আমি রাখি না, আর আমি চেষ্টা করি প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে একটু একদিন পর পর সব কিছু ক্লিন করে রাখতে। এতে করে কোনোভাবে তেলাপোকা হয় না। মাশাআল্লাহ করে আমার কিচেনে একদমই তেলাপোকা মানে নাই বললেই চলে। আসে না তা না, রাতের বেলা বাইরের থেকে উড়ে তেলাপোকা আসে। তো সেগুলো আমি যদি দেখি আমি সেগুলো সাথে সাথে মেরে ফেলি। আর আমি প্রতিদিন আমার কিচেনটাকে ক্লিন করে রাখি। যেসব ডিব্বা বা যেসব জিনিসপত্র আমাদের দীর্ঘদিন ধরা হয় না, ওই সব জিনিসের আশেপাশেই তেলাপোকাটা গিয়ে বাসা বাঁধে। এজন্য ওই জিনিসগুলো 1-2 দিন পর পর সরিয়ে একটু ক্লিন করে রাখলে আর সেগুলোর মধ্যে তেলাপোকা বাসা বাঁধতে পারে না। এই জিনিসগুলো আমাদের সবার লক্ষ্য রাখতে হবে। যতই ওষুধ দেন না কেন, তেলাপোকা কিন্তু যদি ক্লিন না রাখেন, আপনার কিচেন বা ঘরের যে সমস্ত জিনিস আপনার দীর্ঘদিন একটা জায়গায় থেকে থাকে ওগুলো সরানো হয় না, ওইসব জায়গার মধ্যে তেলাপোকা গিয়ে বাসা বাঁধা, সেখান থেকে ডিম হয় আর তেলাপোকা আস্তে আস্তে বংশবৃদ্ধি করে। এজন্য তেলাপোকা থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরের বিভিন্ন আনাচে কানাচে সবসময় ক্লিন রাখতে হবে। তো আমি আমার কিচেনটাকে সুন্দর করে ডিপ ক্লিন করেছি। গতকালকে রাতের বেশ ভাত ছিল, ভাতগুলো আমি এখন একটা বক্সের মধ্যে দিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। এটা সকালবেলা তো আর ভাত খাওয়া হয় না, সেজন্য ভাতগুলো নষ্ট হয়ে যাবে, এজন্য আমি ফ্রিজে রেখে দিলাম। কিচেনের কাজ শেষ করে চলে এসেছি। এই তো আমার রুমে এখন আমার বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তারা বাবা ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে রেডি হচ্ছে সকালে নাস্তা খাওয়ার জন্য। তো আমি আজকে পরোটা বানাবো, তো পরোটার জন্য খামির রেডি করে রেখেছি। আর ওইদিকে আমি আজকে ভাজি করব, একটু মিক্স ভেজিটেবল ভাজি করব, সেটাও কেটে রেখে দিয়েছি। তো আমি এই তো আমার রুমটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। কেমন হলো অবশ্যই জানাবেন। এই মুহূর্তে চলে এসেছি আমার কিচেনে। তো দেখুন আমি আজকে কি রান্না করছি সকালে নাস্তার জন্য। এই পর্যন্ত যারা আছেন তারা অবশ্যই দেখতে পারবেন। এখানে আমি আলু, গাজর আর বরবটি সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি, আর সেটাই আমি আজকে সকালে নাস্তার জন্য ভাজি করব। এই ভাজিটা আমার মানে খুবই জনপ্রিয়, সবাই আমার হাতের এই ভাজিটা খুব পছন্দ করে। তো
তো সেই ভাজিটাই আজকে করছি আমি। আমারও খুব মজা লাগে পরোটা দিয়ে এই ভাজিটা, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমার ছোট বোন আমার এই হাতের এই ভাজিটা খুব পছন্দ করে, যদিও এখন আমি তাকে খাওয়াতে পারছি না, কারণ সে এখন বাংলাদেশে নেই। তাকে খুব মিস করি, খুব মনে পড়ে। যখনই আমি সকালে এই ভাজিটা করতে আসি আমার বোনকে অনেক বেশি মিস করি। তো এই তো ভাজির সাথে আমি শুধু তেল, তারপরে হলুদের গুঁড়ো আর পেঁয়াজ আর দিয়েছি কাঁচামরিচ দিয়ে। তো আমি ভাজিটা বসিয়ে দিয়েছি, একদম সিম্পলভাবে ভাজিটা করছি, কিন্তু খেতে খুবই মজা হয়। শুধু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, পরে একটু চিনি দিলাম টেস্টটা বাড়ার জন্য, আর একটু ধনেপাতা দিয়েছি, আর লাস্টে একটু ভাজা জিরার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিয়েছি একটু সুগন্ধি আসার জন্য। তো এটা বেশিক্ষণ লাগেও না, 5-6 মিনিটের মধ্যে ভাজিটা আমার হয়েও গিয়েছে। এই তো আমি নামিয়ে নিচ্ছি, মাশাল্লাহ করে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর ভাজিটা কিন্তু ভাঙে না, একদম জর্জরা। এই ভাজিটা খেতে সত্যি খুব মজা লাগে। তো ভাজিটা আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দেখতে কতটা কালারফুল, আর খেতেও ভীষণ মজা হয়। আর এখানে আমি পরোটা বানিয়ে নিচ্ছি। আগে পরোটার খামিরটা করে আমি রেখে দিয়েছি একটু রেস্টে, যাতে পরোটাটা একটু সফট থাকে আর একটু ফুলে। পরোটা ঠান্ডা হলে খেতে একদমই ভালো লাগে না। তো আমি পরোটা বানিয়ে তাড়াতাড়ি করে আর ভাজিটা দিয়ে খাবার টেবিলে দিয়ে দিচ্ছি, খেতে থাকুক। আমি এদিকে পরোটা শেষ করব বানানো, ওর বাবা আর আয়ান খাবে, আর আমি এদিক থেকে গরম গরম বানিয়ে দিয়ে তারপরে সবাই মিলে নাস্তাটা খাবো। তো আমি এর মধ্যে আমি আর আয়ানের পাপা নাস্তা খেয়ে ফেলেছি, তারপরে চা করলাম। তো আয়ানের পাপা খাওয়াই দিতে হচ্ছে, ওকে খাওয়াটা এখনও খাওয়াই দিতে হয়, কারণ সে এখনও ভালো মতো ছিঁড়ে যে পরোটার সাথে ভাজি নিয়ে খাবে সে এখনও সেটা করে আসলে পারে না খেতে, জন্য ওর বাবা খাওয়াই দিচ্ছে। আর ওর বাবা বাসায় থাকলে ম্যাক্সিমাম সময় ওর খাওয়ার দায়িত্বটা ওর বাবার উপরেই থাকে। ওর বাবা সুন্দর করে ওকে ভাত হোক সকালে নাস্তা হোক খাওয়ায়। নাস্তা খেয়ে দুপুরে রান্নাবান্নার কাজে চলে যাব। আজকে আর বাড়াবো না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।